90 মিনিটের ফুটবল টুর্নামেন্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাই ব্রেকারে কুমিদপুর একাদশকে 4 গোলে হারিয়ে প্রথম সেমিফাইনালে পৌঁছেছে গুলান্দার পল্লী ইটাহার। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভবানীপুর ব্রিজ নাগরিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা অমূল্য চন্দ্র পাঠকের স্মৃতিতে নাগরিক কল্যাণ সমিতির পরিচালনায় 1 মার্চ থেকে আলীনগর ফুটবল ময়দানে শুরু হয়েছে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। রবিবার ছিল খেলার তৃতীয় দিন। নাগরিক কল্যাণ সমিতির স্পোর্টস সেক্রেটারি আবুল কালাম জানান, প্রতি বছর এই ধরনের টুর্নামেন্ট করে থাকে নাগরিক কল্যাণ সমিতি। এদিন দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সোমবার মুখোমুখি হয় মালদা বনাম কাটিহার আদিবাসী। বাঙালির সর্বশ্রেষ্ঠ খেলা হচ্ছে আমাদের ফুটবল এবং আমরা প্রতি বছর এই ফুটবলকে আমরা বজায় রেখেছি এবং প্রতি বছর আমরা খেলাধুলাটাকে আমরা প্রতি বছর করাচ্ছি এবং আমাদের আশেপাশে প্রত্যেকটা গ্রাম থেকে আমাদের এখানে প্রচুর লোক আসে খেলা দেখার জন্য এবং আমাদের যে ইয়ং জেনারেশন আছে যেন মোবাইলের দিকে না যায়, আমাদের খেলাধুলার দিকে যেন আগ্রসী হয়, তার জন্য আমরা খেলাধুলাটাকে আমরা বজায় রেখেছি এবং আমরা দেখছি যে আগামী দিনে খেলাধুলার দিকে যারা বাচ্চাগুলো যে আছে যেন মোবাইলের দিকে না যায়, খেলাধুলার দিকে যায়, এটা আমরা চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে আবুল কালাম। আপনার পরিচয়? আমি হচ্ছি নাগরিক কল্যাণ সমিতির স্পোর্টস সেক্রেটারি। শ্রী অমূল্য চন্দ্র পাঠক মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট 2024-এর যেটা নাগরিক কল্যাণ সমিতির পরিচালনায় আজকে তৃতীয় দিন। আজকে মুখোমুখি হয়েছিল গুলন্দর পল্লী মঙ্গল ক্লাব বনাম আমাদের হয়েছিল কুমিদপুর একাদশ। তার মধ্যে আজকে জয়ী হয়েছে পল্লী মঙ্গল ক্লাব গুলন্দর। কিভাবে জয়ী হলো তারা? টাই ব্রেকারে জয়ী হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা অমীমাংসিত ছিল, টাই ব্রেকারে গুলন্দর জয়ী হয়েছে। কত গোলে জয়ী হয়েছে? 4-2 জয়ী হয়েছে। আগামীকাল কার খেলা রয়েছে? এই টুর্নামেন্টের আগামীকাল লিগ পর্বের শেষ ম্যাচ। আগামীকাল মালদা CMFCC বনাম কাটিহার একাদশ। সেমিফাইনাল কবে রয়েছে? প্রথম সেমিফাইনাল 5 তারিখ, দ্বিতীয় সেমিফাইনাল 6 তারিখ এবং এই টুর্নামেন্টের ফাইনাল 8 তারিখ শুক্রবার। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।